লাঞ্চ করতে গেলাম। স্যার, অর্ডার প্লিজ। উনি অর্ডার করবে। ম্যাম, অর্ডার প্লিজ। এরপর নিশি অর্ডার করলো। খাওয়া শেষ করে তুই একটু ওয়েট কর, আমি আসতেছি। ওকে। এরপর নিশি চলে গেল, কিন্তু ওর আসার কোনো খবর নেই। প্রায় 30 মিনিট হয়ে গেল, আসছে না। বিল দিতে গিয়ে দেখি 1000। আমি তো শেষ। হাতে আছে মাত্র 500। আমার হাতে তো এত টাকা নেই। আপনি আমার ফোনটা রাখুন, বিকেলে টাকা দিয়ে ফোনটা নিয়ে যাব। ওকে স্যার। এরপর মোবাইলটা দিয়ে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি নিশি কোথাও নেই, তাই বাড়ি চলে গেলাম। ফ্রেশ হয়ে সেখান থেকে নিশির বাড়ি গেলাম। ওদের বাড়ি আমাদের পাশে, সামান্য কিছু পথ হাঁটলেই হয়। মেহেদি, তুমি? জি আন্টি, নিশি কোথায়? সে তো এখনো আসেনি কলেজ থেকে। আচ্ছা, তাহলে কোথায় গেল? তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে এসি। মা, কাকে চা দিচ্ছ? এসেছে। তুই এইদিকে আয়। ওই, তুই এখানে? কেন? তুই কি মনে করেছিস আমি আসবো না? না, তা কিন্তু নয়। কিন্তু কি জন্য এসেছিস? লাঞ্চ করাবি বলে নিয়ে গিয়ে বিল না দিয়ে এসেছিস কেন? আমি কেন বিল দিব? বেশি কথা বলবি না। 1000 টাকা দে। আমি ফোন জমা দিয়ে এসেছি। আমি টাকা দিব না। হয়েছে, তোরা ঝগড়া থামা, টাকা আমি দিচ্ছি। এই নে তোর ফোন। হ্যাঁ, তোর কাছে এলো কি করে? তুই কি মনে করেছিস আমি পালিয়ে গেছি? না, তোকে একটু ট্রাই দেওয়ার জন্য আড়ালে ছিলাম। হয়েছে, আর ভাব নিতে হবে না। চল এবার কোথায়? ঘুরতে যাব। সত্যি? হুম। দাঁড়া, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি এতক্ষণে চা নিয়ে আসি। আচ্ছা আন্টি। একটু পর আন্টি আমাদের জন্য চা নিয়ে এসেছে। ততক্ষণে নিশিও ফ্রেশ হয়ে চলে এসেছে। আমি রেডি। মাশাল্লাহ, আজ তোকে কি সুন্দর লাগছে। কি বলছেন আন্টি? ওরে তো দেখতে পেতনির মতো লাগছে। কি বললে? আমি পেতনি? হুম। তুই যা, আমি কোথাও যাব না। আরে আরে, রাগ করছিস কেন? আমি তো দুষ্টুমি করতেছি। সত্যি? হুম। তুই তো অনেক সুন্দর। হয়েছে, আর পাম দিতে হবে না। সত্যি বলছি, তুমি দেখতে পরীর মতো। ওকে, এবার চল। এরপর আমরা ঘুরতে বের হলাম। আমি একটা রিক্সা ডেকে নিলাম। কোথায় যাবেন? আপনি চালান, সন্ধ্যা হওয়া পর্যন্ত ঘুরবো। ঠিক আছে। আজ কি পুরো শহর ঘুরে দেখাবি নাকি? হুম। ভালো তো। কিছুক্ষণ চলার পর হঠাৎ নিশি আমার কাঁধে মাথা রাখলো। এই, মাথা দোল। কেন? আমার কাঁধে মাথা রাখলি কেন? আমার ইচ্ছে তাই। না, এক্ষুনি মাথা ওঠা। কাকা, রিক্সা থামান, আমি যাব না। আরে মামুনি, ভালোবাসার মানুষের সাথে ঝগড়া করতে নেই। এ, না কাকা, আপনার ভুল হচ্ছে। আমার ভুল হবে কেন মা? এই বয়সে কতজনকে নিয়ে ঘুরেছি। কাকা, আমরা খুব ভালো বন্ধু। ও তাই? হুম। হয়েছে, তোর মাথা তুলতে হবে না। হুম। আমার কথা না শুনলে তোর খবর আছে। কি করবি তুই? আমি কিছুই করব না। তাহলে? তোকে এমন একটা মেয়ে বিয়ে করাবো, তোকে সারাক্ষণ পেটাবে। ও তাই? হুম। আমি বুঝি বসে বসে আঙ্গুল চুষবো? আরে তুই পারবি না তো। কেন? আমরা দুইজন আর তুই একা, কিভাবে পারবি? দুইজন মানে? তোর বউয়ের সাথে আমিও মারবো। ওরে বাবা, আমি তো ভয়ে কাঁপছি। হয়েছে, আর কাঁপতে হবে না। ওই দেখ, সামনে কি বিক্রি করতেছে। ডাব। দুইটা নিয়ে আয়। টাকা দে। তুই ছেলে হয়ে মেয়ের কাছে টাকা চাস কেন? আমার তো অত টাকা নেই তোর মতো। ও, তাই বুঝি। হুম। আচ্ছা, একটা কাজ করিস। কি কাজ? আমাকে যত টাকা দিস সব হিসেব করে রাখিস। আমি যখন চাকরি করব সব টাকা দিয়ে দিব। হাসলি কেন?
তুই জীবনেও চাকরি পাবি না। ও তাই? হুম। ওকে, আমি যেদিন চাকরি পাবো সেই দিন তোকে ট্রিক দিব। ওকে, আমি অপেক্ষায় থাকবো। কাকা, সামনে একটু রাখুন, ডাব নিব। আচ্ছা। এরপর আমি নেমে গিয়ে 2টা ডাব নিয়ে এলাম। টাকা দিয়েছিস? হুম। কই পেয়েছিস? সেটা তোকে ভাবতে হবে না। ও তাই? হুম। এভাবে কথা বলে ঘুরে ঘুরে সন্ধ্যা হয়ে এলো। তাই আমরা বাসার সামনে চলে এলাম। নিশির বাড়ির পাশে এসে নেমেছি। আচ্ছা, আজ যাই কেমন? ওই দাঁড়া, বল। রাতে খেয়ে তারপর যাবে। না রে, একটু কাজ আছে। রাখ তোর কাজ, সোজা ভেতরে চল। আচ্ছা, যাচ্ছি। এই তো লক্ষ্মী ছেলে, তোরা এসে গেছিস। আম্মু, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। ওই, তুই কোথাও যাবি না, আমি এখন আসতেছি। ওকে, আমি কোথাও যাচ্ছি না। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করলাম। রাতে খাওয়া দাওয়া করে বাসায় চলে গেলাম। কিছুক্ষণ পড়লাম, তারপর ঘুমিয়ে গেলাম।